2025-এর মাধ্যমিকের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। তোমাদের দেখতে দেখতে কিন্তু মাধ্যমিকের পরীক্ষা চলেই এসছে। আর বছর নয়, মাস নয়, একেবারে হাতে গোনা আর কয়েকটা দিন। তোমাদের প্রস্তুতি পর্ব হয়তো শেষ, কিন্তু তবুও ভাবছো যে আমার পক্ষের সমস্ত প্রশ্ন আমি পাবো তো, যদি না পাই। আসলে মাধ্যমিকের যে পরীক্ষার প্রশ্নপত্র হয় সেটা কিন্তু খুব কঠিন নয়। তবে লাইন তুলে যে প্রশ্নগুলো হয়, 2 থেকে 3টি প্রশ্ন এমন হতে পারে যেগুলো হয়তো তোমাকে একটু ভাবিয়ে তুলবে। তোমার করার ক্ষেত্রে হয়তো একটু অসুবিধার সৃষ্টি হতে পারে যে আসলে এটা কোন কোন পদ্যাংশ না গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। যদি গদ্যাংশ হয় তাহলে কি এটা এইটার থেকে না ওটার থেকে, এইভাবে কিন্তু তুমি একটা সংশয়ের মধ্যে পড়ে যাও। আসলে পাঠ্য বইটা খুঁটিয়ে কিন্তু পড়তে হবে। এই ধরনের যে প্রশ্নগুলো তোমাকে ব্যথা দেয়, তোমার করতে গিয়ে হয়তো কষ্ট দেয়, এই ধরনের 20টা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি। এই 20টা প্রশ্ন তোমরা প্রথমে খাতায় তুলে নাও, দিয়ে করবে। দেখবে যে আমি সঠিক সেই পদ্য বা গদ্য থেকে উত্তরটা দিতে পেরেছি তো। যদি না হয় এরপর তুমি করবে তল্লাশি। তাও যদি না হয় আমাকে কমেন্ট করে জানাও যে প্রশ্নের উত্তরটা তুমি খুঁজে পাওনি। ঠিক আছে? তাহলে এসো আমি প্রশ্নগুলো তোমাদের একটু বলি। প্রথম প্রশ্ন হচ্ছে, বাড়ির খবর সব ভালো তো? প্রশ্নটি কে করেছিল? দ্বিতীয় প্রশ্ন, এমন সময় শুনতে পেল, কি শুনতে পেল? তৃতীয় প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে? 5 নম্বর প্রশ্ন, মুগ্ধ হয়ে সেই দৃষ্টির দিকে তাকিয়েছিল, এখানে কার তাকিয়ে থাকার কথা বলা হয়েছে? 6 নম্বর প্রশ্ন, তারপর নামিল বৃষ্টি, বৃষ্টির প্রকৃতি কেমন ছিল? 7 নম্বর প্রশ্ন, রূপে অতি রম্ভা যিনি, এখানে এই বর্গীজ হস্যই দন্তনে হস্যই যিনি, যিনি শব্দের অর্থ কি? 8 নম্বর প্রশ্ন, জড়োয়া কি? 9 নম্বর প্রশ্ন, তাহাকে বিশ্বাস নাই, তাহাকে বলতে কার কথা বলা হয়েছে? 10 নম্বর প্রশ্ন, শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টি কি? 11, তারপর নিজের মনেই হাসলেন, কে নিজের মনেই হাসলেন? 12 নম্বর প্রশ্ন, তাতে অনেকে মুশকিলে পড়েছে, মুশকিলের কারণ কি? 13 নম্বর প্রশ্ন, আমাকে বেঁধে রাখো, বক্তাকে। এরপরে আসো 14 নম্বর যে প্রশ্নে রয়েছে, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, ভীরু কে? তারপরে 15 নম্বর প্রশ্নে, তারপর ধমক খায়, এখানে কে কার কাছে ধমক খায়? 16 নম্বর প্রশ্ন, এর মানে বুঝতে বাধা হয়নি, এর মানে বলতে কি বোঝানো হয়েছে বা এর মানে বলতে কি? 17 নম্বর প্রশ্ন, আরে বাবা খেপছিস কেন, এই কথাটি কে বলেছে? 18 নম্বর, ও মরিয়া হয়ে বলল, ও কে? 19, তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে? 20 নম্বর শেষ প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, এ কথা কে বলেছেন? তাহলে চলো এই 20টা প্রশ্ন খাতায় ঝটপট করে লিখে নাও এবং সমাধান করার চেষ্টা করো। তুমি কত নাম্বার পাচ্ছ 20তে জানাবে কিন্তু কমেন্ট করে। আর যদি কোনো প্রশ্ন অসুবিধা থেকে থাকে সেটাও তুমি জানাচ্ছ, আমি উত্তর দেবো। ঠিক আছে?
তবে আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হচ্ছে। কিন্তু হ্যাঁ, পরে দেখা করার জন্য যে কাজটি তোমাদের করতে হবে, যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদেরকে যদি দেখানোর একটু সুযোগ দাও তাহলে শেয়ার করবে, আর ভালো লাগলে লাইক করছো।